ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব হাতা কাটিং। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ব্লাউজ কাটিং করতে পারেন, চুড়িদার কাটিং করতে পারেন, কিন্তু হাতা কাটিং করতে কি শিখেছেন? তো হাতা কাটিং করতে গেলে আমাদের কিভাবে হাতার মোহরার মাপ নিতে হবে, মুহুরির মাপ নিতে হবে, লম্বার মাপ নিতে হবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন, আমি একটি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যেই কিন্তু আমি ড্রয়িংটি করে এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ব্লাউজ বানাতে জানেন, কিন্তু হাতা কাটিং করা জানেন না। তো তার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে হাতা কাটিং করা এবং কিভাবে মোহরার মাপ নিতে হবে, কিভাবে কতটা ডাউন দিতে হবে, সমস্তটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। তো বন্ধুরা, মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আমরা যখন হাতা কাটিং করব, কোনো জামার হাতা কাটিং করব, তখন আমাদের কি জানতে হবে? আমাদের মোহরার মাপ আমাদের কতটা নেব, ঠিক আছে? তো আমাদের বগলের রাউন্ডের মাপটা আমাদের জানা দরকার। তাহলে আমি এখানে জিরো থেকে 12 বছর বয়সের 12 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের জন্য যে হাতা কাটিং করতে হবে, সেটাই আমি সবার প্রথমে দেখাচ্ছি। তো আমি জিরো থেকেই কিন্তু শুরু করছি। তাহলে দেখুন, জিরো থেকে যখন আমাদের কোনো বাচ্চার আমরা হাতা কাটিং করব, তখন আমরা কিভাবে হাতাটা কাটিং করব। তাহলে আমাদের সবার প্রথমে তাদের বডির মাপটা কত আছে। ধরুন বডির মাপ এখানে 24 আছে, ঠিক আছে? তো ধরুন 2-3 বছরের বাচ্চার একটা বডির মাপ 24 আছে। তো 24কে ধরুন আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 6 = 24। তাহলে এই 6 ইঞ্চিটাই কিন্তু আমাদের এখানে মোহরার মাপটা আসছে, ঠিক আছে? তো এই মোহরা আমাদের যা আসবে সেটাই কিন্তু নিয়ে নিতে হবে। তো আমাদের ছাতির মাপকে 4 দিয়ে ভাগ করে যা আসবে সেটাই কিন্তু আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমাদের এই মাপটা নিতে হবে। 0 থেকে 12 বছর বয়স পর্যন্ত আমাদের এই নিয়মটা কিন্তু ফলো করে নিতে হবে। তাহলে এখানে মোহরার মাপটা হবে কত? মোহরার মাপ হবে 6 ইঞ্চি, ঠিক আছে? যে মোহরার যে আমাদের দাগটা নেওয়া হয়, সেটা আমাদের কতটা নিতে হবে? 6 ইঞ্চি। এবার দেখুন, এই 6 ইঞ্চি আমাদের মোহরার মাপটা নিলাম। ছাতির আমরা যখন, কারণ এদের ছাতি আর কোমরের লাইন, মানে ছাতি কোমর কিন্তু সমান হয়, তাই জন্য কিন্তু আমাদের 6 ইঞ্চিটাই নিয়ে, যা আসবে সেই মাপটাকেই কিন্তু নিয়ে নিতে হবে। এবার দেখুন, যখন আমরা ধরুন 30 থেকে 38 ছাতির জন্য আমরা যখন বডির মানে বডি অনুযায়ী কিন্তু আমরা যখন মোহরার মাপটা বের করব, তখন আমরা কি করব? বডিকে 4 দিয়ে ভাগ করব। ধরুন আমাদের 30কে আমি 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5 ইঞ্চি, ঠিক আছে? তো এই 7.5 থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে 7.5 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে আমরা কত পাবো? 6.5 ইঞ্চি। আমাদের মোহরার মাপটা হবে কিন্তু 6.5 ইঞ্চি, ঠিক আছে? মোহরার মাপটা হবে এই 6.5 ইঞ্চি, ঠিক আছে? এই মাপটা কিন্তু আমাদের নিতে হবে। যখন আমরা 40 থেকে আমরা 48 ছাতির মাপ আমরা যখন হাতা কাটিং করব, তখন আমাদের কি করতে হবে? সূত্রটা কিন্তু ফলো করতে হবে। বডির মাপকে 4 দিয়ে ভাগ করতে হবে। ধরুন 4 দিয়ে ভাগ করলে আমাদের 40 আছে। তো 40কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 4 × 10 = 40। এবার 10 ইঞ্চি থেকে আমাদের কত মাইনাস করতে হবে? 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে আমাদের 1.5 ইঞ্চি মাইনাস করলে কত হয়? ঠিক আমাদের এই যে 10 ইঞ্চি থেকে কিন্তু 10 ইঞ্চি থেকে আমাদের এই 1.5 ইঞ্চি মাইনাস করলে হয় 8.5 ইঞ্চি। ঠিক আমাদের এখানে দেখুন 8.5 ইঞ্চি কিন্তু মোহরার মাপটা নিতে হবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমাদের মোহরার মাপগুলো কিন্তু বের করতে হবে হাতা কাটিংয়ের সময়, ঠিক আছে? বোঝাতে পারলাম? হাতা কাটিংয়ের সময় কিন্তু আমাদের এই মাপগুলো কিন্তু ফলো করতে হবে, এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ঠিক 50 ছাতি পর্যন্ত দেখাচ্ছি। এবার আমাদের ডাউন দিতে হবে কতটা দেখুন। তো 50 ছাতি হলেও কিন্তু আমাদের সেম একই নিয়মে কিন্তু এই একই সূত্র ফলো করতে হবে, ঠিক আছে?
তো আমাদের 50কে 4 দিয়ে ভাগ করে যা আসবে তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি মাইনাস করে দিতে হবে। যেটাই হবে সেটাই কিন্তু মোহরার মাপ। এবার আমরা চলে আসি ডাউন কিভাবে দেব। এবার দেখুন ডাউন দেওয়ার ক্ষেত্রে তো দেখুন বন্ধুরা, এখানে ধরুন আমি একটা ছোটো বাচ্চার হাতা কাটিং করছি। তো ধরুন এখানে আমি 5 ইঞ্চি একটা হাতার মাপ নিলাম, ঠিক আছে। তো এই লম্বাটা নিলাম আমি 5 ইঞ্চি, 4 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম 5 ইঞ্চি। এবার আমাদের মোহরাটা কত আছে 6 ইঞ্চি, ধরে নিন এই যে 6 ইঞ্চি আমি নিয়ে নিলাম, ঠিক আছে। মোহরি কত নেব 4 ইঞ্চি, তো ধরুন এখানে আমাদের 4 ইঞ্চি আছে, আর তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে, ফিটিংস। এবার দেখুন এই ডাউনটা কতটা দেব। ঠিক এখান থেকে এই যে মোহরা এই যে নিলাম আমাদের 6 ইঞ্চি, এখান থেকে দূরত্বটা আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে আমাদের কতটা নেব 2.5 ইঞ্চি, ঠিক। এটা ডাউনটা দিতে হবে কত, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ডাউনটা দেব, ঠিক আছে। 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি দিলেই কিন্তু আমাদের এসে যায়। এবার এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের ঠিক ফিতেটাকে বসাবো আমাদের এই 6 ইঞ্চি, ঠিক এখান থেকে আমাদের মাপটা নেব 6 ইঞ্চি কোথায় আসছে, ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা ঠিক এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এখান থেকে এই লাইনটা মিলিয়ে দেবো, আর এখানে এই এক্সট্রা লাইনটা 1 ইঞ্চি নিয়েছি মিলিয়ে দেবো। দিলেই কিন্তু আমাদের হাতাটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করেই কিন্তু আমাদের হাতাটা কাটিং হতে হবে। তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই ডাউনটা কতটা দিতে হবে, এই যে ডাউনটা দিলাম 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে, ঠিক আছে। 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যেই কিন্তু দিয়ে দিলে হবে, ঠিক আছে। যখন আমরা 30-38-এর ক্ষেত্রে আমরা যখন মোহরা শেপটা দেব, তাহলে ছাতিকে আমরা ধরুন 30কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত হয় 7.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি মাইনাস করলে কত হয় আমাদের 6.5 ইঞ্চি। তো মোহরার মাপটা আমাদের 6.5 ইঞ্চি আছে। তো ধরে নিন এখানে আমি একটা গ্লাস হাতা করছি, তো এখান থেকে 10 ইঞ্চি, 9 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মোহরাটা কতটা নেব, ঠিক আমাদের 6.5 ইঞ্চি এই যে নিয়ে নিলাম। তো 6.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের মোহরিটা ধরুন 5 ইঞ্চি রাখছি, তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখি, ঠিক আছে। তো ডাউনটা আমরা কতটা দেব, ঠিক আমাদের এখান থেকে ডাউনটা দেব কিন্তু 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি তো আমরা ডাউনটা দেব, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু আমাদের এই শেপটা দিতে হয়। এই যে 1.5 ইঞ্চি ছাড়ার পর যে শেপটা দিলাম, আর এখানে কিন্তু আমাদের এই যে এক্সট্রা মার্জিনটাও কিন্তু নিতে হবে। এবার এই এক্সট্রা মার্জিনের সঙ্গে এই মার্জিনটা, আর এখানে এখানে ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপটা, আর এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা এভাবে মিলিয়ে দিতে হবে। দিলেই কিন্তু আমাদের হাতাটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে কিন্তু একদম রেডি। এবার আমাদের কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের তালপাট শেপ হয় না। আমাদের বড়দের ক্ষেত্রে কি হয়, এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি নিচে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু তালপাট শেপ একটা দিতে হয়। 1/2 ইঞ্চি নিচে যে কোনো সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমাদের এইভাবে তালপাত শেপ দিতে হয় হাতার ক্ষেত্রে। ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা এই 2 ইঞ্চিতে ডাউনটা দেব। বোঝাতে পেরেছি? এবার দেখুন যখন আমরা 40 থেকে 48-এর হাতা কাটিং করব, তখন আমরা কি করব, দেখুন আমাদের 4 ইঞ্চিতে ডাউনটা দিতে হবে। তো ধরুন এখানে আমি 10 ইঞ্চি একটা হাতার মাপ নিলাম, আর এখানে মৌরিটা 12 ইঞ্চি নিলাম, এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি রাখলাম, ঠিক আছে। এবার আমি এখানে দেখুন মোহরার মাপটা ধরুন ফিটিংস আছে কত 8.5 ইঞ্চি, তাহলে 8.5-এর ডবল করে কত, এখানে হাফ নেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের ফিটিংস মাপটা কত আসছে, এখানে আমি 40 থেকে 48-এর যখন হাতা কাটিং করব, তখন কিন্তু আমাদের নিতে হবে এখানে 4 ইঞ্চিতে 3.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ডাউন দিতে হবে, ঠিক 3.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি ডাউনটা নামাতে হবে, ঠিক আছে। যখন 40 থেকে 48 আমরা হাতা ডাউনটা দেব, ঠিক আছে। এই সাইজের যখন হাতা কাটিং করব, তখন আমরা 3.5 থেকে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি এখান থেকে ডাউনটা নামাবো, ঠিক আছে। এবার এখানে ধরুন ফিটিংস মাপ এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, বড় সাইজের ক্ষেত্রে কিন্তু আমরা 2 ইঞ্চি ছাড়বো, কারণ আমাদের এখানে কিন্তু 2 ইঞ্চি ছাড়ার পর কিন্তু আমাদের শেপটা আসে, ঠিক আছে। এবার এইভাবে আমাদের মিলিয়ে দেব 2 ইঞ্চি, ঠিক এখান থেকে ফিতে ধরে 2 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখানে এই শেপটা আমাদের দিয়ে দেব।
দেওয়ার পর দেখুন এখানে ঠিক এখান থেকে কিন্তু এই যে 8.5 ইঞ্চি যে আমাদের মোহরাটা এসছে, এখান থেকে কিন্তু আমাদের ঠিক ফিতেটা বসিয়ে কিন্তু 8.5 ইঞ্চি এখান থেকে মাপটা নিয়ে নেব। ঠিক আছে, ঠিক এই কোণ থেকে কিন্তু 8.5 ইঞ্চি আমরা মোহরার মাপটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে 2 ইঞ্চি ছাড়ার পর আমাদের এই শেপটা দিয়ে দেবো। বোঝাতে পারলাম? এবার দেখুন তালপাট শেপটা কিন্তু নিচ থেকে আমাদের 1/2 ইঞ্চিতে দিয়ে এইভাবে মিলিয়ে দেবো। আর এখানে এই ফিটিংস লাইনের সঙ্গে এই ফিটিংস লাইনটা আর এই এক্সট্রা মার্জিনের সঙ্গে এই এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। বোঝাতে পারলাম? এখানে কিন্তু আমাদের মোহরার মাপ আমরা মুহুরির সঙ্গে কিন্তু কোনো পার্থক্য নেই। মোহরার মাপটা শুধু আমাদের বগল রাউন্ডের জন্য কিন্তু নিতে হয়। ঠিক আছে, মুহুরির মাপ যা থাকবে তাকে আমরা 2 ভাগ করে দেব। ধরুন 12 আছে, 12কে 2 ভাগ করলে কত হয়? 12কে 2 ভাগ করলে হয় 6। তো 6 ইঞ্চি নিয়ে নেব। আর এক্সট্রা মার্জিন পরে আমাদের কখনো লুজ করার জন্য 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেব। এটাই কিন্তু আমাদের থেকে যাবে। ঠিক আছে, ফিটিংস মাপ হবে 6 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। বোঝাতে পারলাম? এবার দেখুন আমরা যখন 50 ছাতি করব, তখন 50 ছাতির ব্লাউজ বানাবো বা হাতা কাটিং করব, তখন আমাদের কি করতে হবে? দেখুন এখানে ধরুন আমার 10 ইঞ্চিতে একটা হাতা কাটিং হচ্ছে, এখানে ধরুন 9 ইঞ্চি মোহরার মাপ আছে। ঠিক আছে, তো 9 ইঞ্চি মোহরার মাপ আছে। এখানে আমাদের কততে ডাউন দিতে হবে? এখানে আমাদের 4 ইঞ্চিতে ডাউন দিতে হবে। ঠিক আছে, তো ধরে নিন এখানে ফিটিংস মাপ, আর এখানে ধরে নিন 12 ইঞ্চি, এখানে এক্সট্রা মার্জিন, এখানে ফিটিংস মাপ, এখানে এক্সট্রা মার্জিন। ঠিক আছে, এবার দেখুন এই 4 ইঞ্চিতে কিন্তু আমাদের এখান থেকে 4 ইঞ্চিতে ডাউনটা নামাতে হবে। নামানোর পরে এখান থেকে 2 ইঞ্চিতে 2 ইঞ্চি এখানে কোণ থেকে 2 ইঞ্চি ছাড়ার পর কিন্তু আমাদের এই শেপটা দিতে হবে। দেওয়ার পর দেখুন এই ফিটিংস লাইনের সঙ্গে এই ফিটিংস লাইনটা আর এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আমাদের ঠিক এই কোণ থেকে নিয়ে আসার এই 1/2 ইঞ্চিটা কিন্তু মিলিয়ে দিতে হবে। দিলেই কিন্তু আমাদের তালপাত শেপটা এসে যাবে। ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের হাতাটা কাটিং করতে হয়। তো বন্ধুরা, হাতা কাটিং করার কিন্তু খুবই সহজ। তো সূত্রগুলো মনে রাখতে পারলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু হাতা কাটিং করে নিতে পারবেন। এই সূত্রটাই কিন্তু আপনারা মনে রাখবেন। এটা আপনারা 3/4 হাতা বানালেও কিন্তু মোহরার মাপটা ঠিক একই থাকবে। ঠিক আছে, তো মোহরার মাপটা একই থাকবে, আপনার হাতার লম্বাটা কিন্তু বেড়ে যাবে। ধরুন আপনি করছেন 17 ইঞ্চি 3/4 হাতা, তো লম্বাটা এরকম 17 ইঞ্চি থাকছে, মোহরাটা কিন্তু ধরুন 9 ইঞ্চি থাকছে। তাহলে এখান থেকে আমাকে 4 ইঞ্চিতে এই যে ডাউনটা নামালাম, আর এখান থেকে ধরুন 12 ইঞ্চি আমার এখানে 12 ইঞ্চি ফিটিংস আছে, তার সঙ্গে 2 ইঞ্চি আমার এক্সট্রা মার্জিন আছে। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমি 2 ইঞ্চি ছাড়ার পর ঠিক এইভাবে আমাদের মিলে দিতে হবে। তো এখানে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার দেখুন এই লাইনের সঙ্গে আমাদের এই লাইনটা ফিটিংস লাইনের সঙ্গে মিলিয়ে দেবো, আর এক্সট্রা মার্জিনের সঙ্গে এই যে এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দেবো। আর এখানে যেমন তালপাটটা দিতে হয়, এখানে কিন্তু 1/2 ইঞ্চি থেকে আমাদের ঠিক তালপাটটা এরকম শেপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু তালপাট শেপটা দিয়ে দিতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের 17 ইঞ্চি অর্থাৎ 3/4 হাতা হয়ে গেল। এটা যদি 15 বা 20 ইঞ্চি 22 ইঞ্চি আপনারা রাখেন, মোহরার মাপটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, মোহরার সঙ্গে কিন্তু মুহুরির কোনো পার্থক্য নেই। মুহুরি আপনার লম্বা আরও বেশি হতে পারে, কিন্তু মোহরাটা কিন্তু একই থাকবে। মোহরাটা হয় বগল রাউন্ডের সঙ্গে কিন্তু এটা আমাদের সেলাই হয়। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো ছোটো হাতা বড় হাতা কাটিং করতে পারবেন। তো এই সূত্রটাই কিন্তু আপনারা মনে রাখবেন, যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই ফর্মুলা একই সূত্র, এই 3টি সূত্র মনে রাখতে পারলেই কিন্তু আপনারা হাতা কাটিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল হাতা কাটিং বা মোহরার মাপ কীভাবে নেবেন, ডাউন কতটাই দেবেন, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের এখানেই ভিডিওটি রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।